আল্লাহর ঘরে সেই ফরজ মহান হুকুম আদায় করার উদ্দেশ্যে আসতে পারছি, এই জন্য শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলতেছে, আমার নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া করলে তার নিয়ামত আমি মাওলার বাড়াই। বলেন না সুবহানাল্লাহ। আর নিয়ামত পাইয়া যদি নিয়ামতের না শুকরিয়া হয়, তার উপর থেকে নিয়ামত ছিনাই নিয়েই ক্ষান্ত হয় না, তার উপরে কঠিন আযাব চাপাই দেওয়া হয়। আল্লাহু আকবার। আপনারা জানেন আমার বড় ভাই মোহাম্মদ সুলতান হাওলাদার গতকালকে রাত্রে এশার নামাজ পড়িয়া শুইছে। সে জানে না যে সে ঘুম থেকে আবার দিব্যি সুস্থভাবে উঠতে পারবে কিনা, এটা তার জানা ছিল না। আপনারা অনেকেই জানেন যে হয়তো সে স্ট্রোক করছে। তাকে রাত্র 4টা বাজেই আমরা বরিশাল পাঠানোর ব্যবস্থা করছি। আজকে আমরা প্রাণ খুলে দোয়া করব আমাদের এই মসজিদের মুসল্লি, এরকম আপনি আমি, আমার কবির চাচা অসুস্থ, এরপরে বড় চাচা অসুস্থ, মামা অসুস্থ, এরকম একের পর এক আমাদের মুসল্লিরা বিদায় নিতে আছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা প্রতি শুক্রবারই আমাদের দোয়া করা উচিত। আমরা কি করি, যেদিন একটু জেলাপিয়া ওই দিন দোয়া হয়, তা না করে যদি প্রতি শুক্রবারই যে ফরজ নামাজের পরই একবার সূরা ফাতিহা, 3বার ইখলাস শরীফ আর কয়েকবার দুরূদ শরীফ পড়িয়া ওই বৈঠকেই একটু দোয়া করা এলাকাবাসী কবরবাসীর জন্য, এটা সবচেয়ে উত্তম। কথা বলেন ঠিক কিনা? আমরা এই দোয়াটা করব, আমরা যেন আমরা মারা গেলেও আমাদের জন্য আবার পরবর্তী জেনারেশন যারা আসবে তারাও যেন এই দোয়া আমাদের জন্য করতে পারে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। আজকে নামাজ কি শুক্রবার এই জুমার নামাজ, আমরা আজকে এই জুমার নামাজে যেই মুসল্লি আসছি, এরপরে আসর, মাগরিব, এশা, আরো তো ফরজ নামাজ আছে। এই নামাজে আমাদের মুসল্লিদের উপস্থিতি আছে? কথা বলেন। তা আসলে হুকুম তো ছিল, আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজই ফরজ। তো 5 ওয়াক্ত নামাজই মসজিদে আইসা জামাতের সহিত যদি পড়তে পারতাম, তাইলে ফায়দা কি? ফায়দা হইল এশার নামাজ আমরা যদি জামাতের সহিত আদায় করে অন্যান্য ওয়াক্ত সহ, তাইলে অর্ধরাত্র যদি আপনি আমি ঘুমাইয়া থাকি, তারপরও দাঁড়াইয়া নফল নামাজ পড়লে যে ইবাদত হইবে, আপনার আমার ঘুমাইয়াও সেই সম পরিমাণ সব আপনার আমার আমল নামায় দেওয়া হবে। বলেন না সুবহানাল্লাহ। আর অনুরূপ ওইরকম যদি আবার ফজরের নামাজও আপনি আমি জামাতে পড়তে পারি, তাইলে আবার যে বাকি অর্ধেক রাত্র আছে, সারা রাত্র দাঁড়াইয়া নামাজ পড়লে যে সব হবে, আপনি আমি এশা এবং ফজরের নামাজ যদি জামাতের সহিত আদায় করতে পারি, সারা রাত্র দাঁড়াইয়া নফল নামাজ পড়লে যেইভাবে ইবাদত হবে, সম পরিমাণ সব আমার আমল নামায় দেওয়া হবে। বলেন না সুবহানাল্লাহ। তাইলে জামাতের গুরুত্ব আছে কি নাই? আছে না? আল্লাহু আকবার। এই জন্য আসলে আমরা বুঝি না, আমরা বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি গর্তের জাতি সাপ। আপনি আমি যদি দেখি যে গর্তের ভিতরে একটা সাপ প্রবেশ করছে, তখন ওই সাপটা যদি বিষাক্ত সাপ হয়, আর আপনি আমি দেখা সত্ত্বেও কি ওখানে হাত দেব? না, দেব না। কেন দেব না? যে ওখানে হাত দিলে পরে ওই সাপটা আমাকে সবল দিতে পারে, আমার মৃত্যু হইতে পারে। জাইনে শূন্য আমি দেখিয়া কেন ওখানে আমি হাত দেব? দেব কি দেব না? দেব না। এই জন্য আল্লাহ বলতেছে যে আকিমুস সালাত, যে তুমি নামাজ পড়ো। কার কথা? আল্লাহর কথা। এখন গর্তের জাতি সাপকে বিশ্বাস করে ওখানে হাত দিলাম না, আর আল্লাহ বলতেছে নামাজ পড়ো, 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, কিন্তু আপনি আমি নামাজ পড়ি না, তাইলে আল্লাহকে বিশ্বাস করতে পারছি? বিশ্বাস করলাম কি গর্তের জাতি সাপ? আল্লাহকে বিশ্বাস করতে পারছি? আমার কথাটা বুঝানোর উদ্দেশ্যটা ছিল এই জন্য আপনার আমার যতটুকু আল্লাহর হুকুম আছে সব মানা ফরজ। কথা বলেন ঠিক কিনা? না শুধু নামাজ ফরজ? আমরা আজকে আল্লাহর ঘরে মসজিদে কেন আসছি? আল্লাহকে রাজি খুশি করার জন্য, না অন্য কোন উদ্দেশ্য আছে? কথা বলেন, আমার কথা বোঝেন আপনারা? এই মসজিদে আসার উদ্দেশ্য আল্লাহকে রাজি খুশি করার জন্য। আপনি আমি যদি আল্লাহকে রাজি খুশি করতে পারি, আল্লাহ বলতেছে ক্বাল আল্লাহু তাআলা কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন, যে আপনার আমার মৃত্যুবরণ করা লাগবে, মৃত্যুর পরেই প্রথম গাড়ি কবরে যাওয়া লাগবে। কবরে যাওয়ার পরে যদি জিজ্ঞাসা করে যে নিজাম মিয়া নামাজ কালাম যেভাবে আমার আহকাম হুকুমগুলো ছিল এগুলো সঠিকভাবে আদায় করো নাই কেন, জবাব দাও, সামনে যাও। তখন আপনি আমি যদি বলি যে আল্লাহ, এটা দুনিয়ার ব্যস্ততার কারণে, দুনিয়া সংসারের ব্যস্ততার কারণে আপনি আমি এই ইবাদত করতে পারি না, আল্লাহ আমার দুনিয়ার জমিনে আরেকটা বার যাওয়ার সুযোগ দেন,
আপনার নামাজ 5 ওয়াক্ত, এরপর রমজান মাসে রোজা 30টা, এরপরে আপনার যতগুলো হুকুম আছে এই হুকুম মান্য এরপরে কবরে আসবো, এটা কি সম্ভব হবে? না কথা বলেন। না এই জন্য দুনিয়ার মামলায় ঠকলে আপিল করা যায়, আখেরাতের মামলায় যদি আপনি আমি ঠকিয়ে যাই, একবার ঠকলে আর আপিল করার কোনো সুযোগ আছে? না আল্লাহু আকবার। এই জন্য 3টা জিনিস যদি আপনার আমার বহাল থাকে, মৃত্যুর পরও আপনার আমার আমলনামায় সব বসতে থাকবে। একটা হলো কি? উত্তম সম্পদ। উত্তম সম্পদ যদি আপনি আমি রাখিয়ে যাইতে পারি, এটা আমি বলি সবচাইতে বেশি হলো নেককার সন্তান। যদি নেককার সন্তান আপনি আমি রাখিয়ে যাইতে পারি, মৃত্যুর পরে ওই সন্তান নামাজ পড়বে, আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। যদি ওই সন্তান নামাজি না হয়, সে তো নিজে নামাজই পড়বে না, দোয়া করবে কোথ করে? এই জন্য নেককার সম্পদ সবচাইতে উত্তম। সন্তান, নেককার সন্তান সবচাইতে কি উত্তম। এরপর আপনার ধন সম্পদ। আপনার আমার ধন সম্পদ মৃত্যুর পরে কি আপনার আমার সাথে যাইবে? না আপনার আমার যাইতে হবে খালি হাতে। এই খালি হাতে যাব কি নিয়ে? আমল নিয়ে। আপনার আমার যদি আমল থাকে, ওই আখেরাতের বাজার করা যাবে। দুনিয়ার বাজার করতে গেলে যেরকম টাকার প্রয়োজন, আখেরাতের বাজার করতে হইলে আবার নেকের প্রয়োজন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। আরেকটা উপকারী বিদ্যা, আমি 3টের কথা বলছি। আমি যে আলোচনা করতেছি, বা মসজিদের মাদ্রাসার যারা শিক্ষক আছে তারা আলোচনা করতেছে, শিক্ষা দিতেছে, আমি যে আলোচনা করতেছি এটা একটা শিক্ষা না? এই শিক্ষা থেকে আপনি আমি যদি আমল করতে পারি যে আমি মুসলমান, আল্লাহ বলতেছে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যে মুসলমান না হইয়া কবরে আসবে। এটা কার কথা? আল্লাহর কথা। এখন এই মুসলমান হইতে গেলে কি লাগবে? আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিধান মতে চলতে যতটুকু ইলম শিক্ষা করা লাগে, অতটুকু ইলম শিক্ষা করা প্রত্যেকটা বালেগার নর-নারীর জন্য ফরজ। বলেন না সুবহানাল্লাহ। কারণ শিক্ষা লাগবে কি লাগবে না? লাগবে। যেহেতু পৌষ মাস, অনেকের কাজের দিন, অনেকের কাজ হয় না, আমরা সংক্ষেপে শেষ করব। তো আমরা জানি আল্লাহর হুকুমকে মান্য এরপরে কবরে যাইতে পারি। আপনি দেখেন যারা আল্লাহর ওলি, তারা কি এই শুধু ফরজ নামাজ পড়লেই কি আল্লাহর ওলি হয়েছে? শুধু তারা তো ফরজ পড়ছি, এরপরে নফল আরো অন্যান্য যতগুলা ইবাদত আছে তালাশ করিয়ে তারা পড়িয়ে এরপরে আল্লাহর ওলি হয়েছে। তারা চোখের পানি ঝরাইয়ে তারপরে আল্লাহর ওলি হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর ওলি হওয়ার শর্ত বড় কামেল হওয়া লাগবে না, বড় একেবারে আপনার টাইটেল, এরপর আরো অন্যান্য যতগুলা ডিগ্রি আছে এগুলা আলেম, তারপরে আপনার এইরকম যতগুলা আরবি শিক্ষা আছে, এইয়া করিয়া এর পরে শিক্ষার মুড়ে যাইয়া হ্যাঁ আল্লাহর ওলি হওয়া লাগবে না। আল্লাহর ওলি আমাদের এই যে মির্জাগঞ্জের দরবার শরীফের ইয়ারউদ্দিন খলিফা সাহেব, উনি কি বড় ধরনের শিক্ষিত ছিল? আল্লাহু আকবার। সে আল্লাহরে মানছে, আল্লাহকে ভয় করছে, ভয় করার কারণে সে আল্লাহর ওলি হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমিও যদি নিয়াত করতে পারি, আমি যেহেতু কবরের যাত্রী, কবরে যাইয়া আমার মাওলার কাছে জবাবদিহিতা করা লাগবে। দুনিয়া ক্ষণস্থায়ী, পরকাল স্থায়ী। ওই স্থায়ী জিন্দেগি আপনার আমার ওখানে সময় কাটানো লাগবে, ওখানে আমার স্থায়ী বসবাস করা লাগবে। এজন্য আমিও যদি দুনিয়ায় ভালো আমল করতে পারি, ওই কবরে যাওয়ার পরে আপনার আমার নাজাতের ফয়সালা হইতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি আর কথা বাড়াবো না। আমাদের আপনারা জানেন যে আসলে ইসলামী দল একটা জোট হইতেছে, ইসলামের পক্ষে একটা গণজোয়ার হইতেছে। যেহেতু কোরআন শরীফে 6666 খানা আয়াত আছে। কথা বলেন আছে কি নাই? সমস্ত আয়াত আপনার আমার মুখস্থ নাই, কিন্তু মানিত সবাই। কথা বলেন। তাই আকিমুদ্দিন, আল্লাহ বলতেছে আকিমুদ্দিন যদি প্রতিষ্ঠিত হয়, এই একটা আয়াতের উপরে আমি যদি আমল করতে পারি, তাহলে সংসদে কোরআনের আইন প্রতিষ্ঠিত হবে। আর সংসদে কোরআনের আইন প্রতিষ্ঠা হইলে কোরআনের যতগুলো আইন আছে সব বাস্তবায়ন হবে। এই বাস্তবায়ন হইলে আপনার আমার আর বাড়তি এই কোরআনের আমলের আর দরকার নেই। অর্থাৎ ওই সংসদ থেকে ওখানে একটা নির্দেশনা আসবে যে কোরআনের অমান্যতা করবে, যে কোরআনের বিরোধিতা করবে, তার জন্য শাস্তির বিধান হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা যেন আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর সমস্ত হুকুমগুলা মাইন্না যেন আমরা কবরে যাইতে পারি, এই কথা বলে শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।